আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব স্পেশাল স্পঞ্জ কেক। এখন চাইলে নরম তুলতুলে আর সুস্বাদু বেকারির মতো পারফেক্ট কেক ঘরেই তৈরি করে নিতে পারবেন। চেষ্টা করেছি একটু ভিন্নভাবে তৈরি করার, যাতে করে আপনারা সবাই খুব সহজে এবং পারফেক্টলি স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন। সব উপকরণ ঠিকভাবে দিয়ে তৈরি করলে আপনার কেকটা হবে ফ্লাফি আর চুপসে যাবার কোনো ভয় থাকবে না। পারফেক্ট স্পঞ্জ কেক তৈরির জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি ওভেনে স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, তবে চাইলে আপনারা একইভাবে চুলায়ও তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। কেক তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ পরিমাণ। এখন ময়দা খুব ভালোভাবে চেলে নেব অন্তত 3 থেকে 4 বার। স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই ময়দা একটু সময় নিয়ে বারবার চেলে নেবেন। 3-4 বার চেলে নেবার পর বাটিতে ঢেলে পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাটার 2.5 টেবিল চামচ পরিমাণ। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে বাটার যতটা সম্ভব স্মুথ করে নিচ্ছি। ক্ষেত্রে বাটার অবশ্যই রুম টেম্পারেচার রেখে নর্মাল হলে তারপর ব্যবহার করবেন। বাটারে একটু ক্রিমি ভাব চলে আসলে অ্যাড করছি ডিমের কুসুম। এখানে আমি 2টি ডিমের কুসুম ব্যবহার করছি। অ্যাড করছি সামান্য ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ পরিমাণ। এখন ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এক্ষেত্রে এগ বিটার ব্যবহার করতে পারেন। 2 মিনিট পর অ্যাড করছি তেল 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হোয়াইট ভিনেগার। আবারও একটু মিশিয়ে নেবার পর বিটার দিয়ে বিট করে নিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পর বাটারের মিশ্রণটা পাশে রেখে দিচ্ছি। এখন অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ। বিটারের সাহায্যে খুব ভালোভাবে 5-6 মিনিট বিট করে ফোম তৈরি করে নেব। 5 মিনিট পর অ্যাড করছি ব্লেন্ড করে রাখা চিনি হাফ কাপ পরিমাণ। চেষ্টা করবেন স্পঞ্জ কেক তৈরির সময় চিনি ব্লেন্ড করে নিতে বা আইসিং সুগার ব্যবহার করার। এখন অল্প অল্প করে চিনি অ্যাড করে বিট করে নেব। সম্পূর্ণ চিনি দেওয়া হলে আরও 2 মিনিট বিট করে নেব। বিট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এখন তৈরি করে রাখা বাটারের মিশ্রণে অল্প অল্প করে ময়দা অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দা মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের সাদা অংশের ফোম। অল্প অল্প করে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কেকের মিশ্রণটা খুবই ফ্লাফি মনে হচ্ছে। কেকটাও কিন্তু এই মিশ্রণের মতো অনেক বেশি নরম আর তুলতুলে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। বেকিং পাউডার দেবার পর দ্রুত মিশিয়ে নিয়ে সম্পূর্ণ ব্যাটার কেক তৈরির মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ডে অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নেবেন, আর কেক দেবার অন্তত 3-4 মিনিট আগে ওভেন প্রিহিট করে নেবেন। চুলায় কেক তৈরির জন্য কিন্তু অবশ্যই আগে থেকে প্যান প্রিহিট করে রাখতে হবে। চুলায় তৈরির ক্ষেত্রে একদম লো আঁচে 40 থেকে 45 মিনিটের মধ্যে কেক রেডি হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন প্রিহিট করার সময় ওভেন যে তাপমাত্রায় রাখবেন কেক তৈরির সময়ও যেন তাপমাত্রা একই থাকে। এখন 130 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট কেক বেক করে নেব। 25 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেকের কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি নরম আর তুলতুলেও হয়েছে। আর যারা চুলায় কেক তৈরি করবেন তারা অবশ্যই একটি ঢাকনাযুক্ত বড় প্যানে গরম করে নেবেন, আর চেষ্টা করবেন যেন কোনোভাবে ভেতরে গরম ভাবটা বের হতে না পারে। আমার স্পেশাল কেক তো রেডি। আপনারা কবে তৈরি করছেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন।